এই যে সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, হ্যাঁ, এটা উল্লেখ করে তারা যে বলছে যে এই রাতের ফজিলত প্রমাণিত, কিন্তু এটা তো মূলত ভাই শাবান মাসের ফজিলত না, এটা প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1145, হাদিস একাডেমি, তাওহীদ পাবলিকেশন এবং ইসলামিক ফাউন্ডেশন পাবেন 1079 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম পাবেন হাদিস মানে আন্তর্জাতিক নাম্বার 758 এবং হাদিস একাডেমি নাম্বার 1662। এই হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, কে আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফজরের রাতের আগ পর্যন্ত ডাকতে থাকেন, ফজর আসার আগ পর্যন্ত। তো এটা মূলত প্রতি রাতের ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। অথচ সুনান ইবনে মাজাহতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শাবান মাসের 15 তারিখের রাতে নেমে আসেন। আজীব ব্যাপার। হ্যাঁ, সহিহ হাদিসের বিপরীতে একটি দুর্বল হাদিস দাঁড় করে দেওয়া হলো। তারপর আরও কথা বলা হয় কি যে মানে এই রাতে তো কোনো আমল প্রমাণিত না, তবে বেরেলভি যারা আছে তারা আবার জাল জয়ীফ সব হাদিসই মানে। তাদের কাছে হাদিসের তাহকিক প্রয়োজন নেই, তারা জাল হাদিসও মানে, জয়ীফ হাদিসও মানে, সহিহ হাদিসও মানে, তারা মানে হাদিসের কোনো ই করে না, হাদিস পেলেই তারা মানবে। যেমন একটি জাল হাদিস ইবনে মাজার 1388 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে কি যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ সবাইকে ক্ষমা করেন মুশরিক এবং হিংসুক ব্যতীত, সুতরাং তুমি এখানে রাতে কিয়াম করো এবং দিনে মানে দিনের বেলায় সিয়াম রাখো। তো এই হাদিসটা জাল, একদম জাল, একদম জাল হাদিস এটা। তবে এটা তারা হিসাব উল্লেখ করে, মানে এই 15 শাবানের হিসাব উল্লেখ করে তারা। তা আমি একটা কথা বলি যে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে আল্লাহ ক্ষমা করেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। শুধু সবে বরাতে না, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের হাদিসে পাবেন, হাদিস নাম্বার 6438 থেকে 6441 পর্যন্ত পড়েন পরপর, দেখুন কি লেখা আছে। প্রতি বৃহস্পতিবার ও প্রতি সোমবার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা সেদিন প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করেন যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করে না, অর্থাৎ যারা শিরক করে না, তবে এমন ব্যক্তিকে নয় যার ভাই ও তার মধ্যে শত্রুতা আছে। তখন বলা হবে এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে যে এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এটা মূলত প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারের ফজিলত। সহিহ মুসলিমের হাদিস থেকে আমি প্রমাণ দিলাম। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস সবগুলো সহিহ, এই ব্যাপারে সবাই একমত। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, চরমনাই, ফুরফুরা, জামাত ইসলামী, যত রকমের দল রয়েছে সবাই একমত, বুখারী মুসলিমের সবগুলো হাদিস সহিহ। হ্যাঁ, কিন্তু ইবনে মাজার ওই হাদিস জয়ীফ, যেটা একটু বললাম। আর আরো একটি হাসান হাদিস উল্লেখ করা আছে, হাদিস সনদ হাসান, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1740। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এ দুদিন পরস্পর সম্পর্ক বিচ্ছিন্নকারী দু ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলিমকে ক্ষমা করেন। ফেরেশতারা বলেন তার সঙ্গে দাবদ্ধ হওয়া, তাকে ত্যাগ করো। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত যে আপনি চাইলে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারেন।